দেশের এভিয়েশন খাতের সক্ষমতা বৃদ্ধি এবং বিশ্ব দরবারে একটি শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। আকাশপথের আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যের ভারসাম্য নিখুঁতভাবে বজায় রাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে অত্যাধুনিক বিমান কেনার বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক কূটনীতি এবং বাণিজ্যিক সম্পর্কের ভিত্তি আরও শক্তিশালী করতেই মূলত ইউরোপীয় ইউনিয়নের সাথে এই নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আর বিশ্বের অন্যতম বৃহৎ দুই উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার এই কৌশল দেশের অর্থনীতি ও এভিয়েশন শিল্পের জন্য এক বিশাল মাইলফলক হতে যাচ্ছে। এর আগে আকাশপথের সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের স্বনামধন্য প্রতিষ্ঠান বোয়িং এর সাথে 14টি উড়োজাহাজ কেনার একটি বড় চুক্তি সম্পন্ন করা হয়েছে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, বিশেষ করে 30 এপ্রিলের মধ্যে এই চুক্তিটি চূড়ান্ত করার এক ধরনের বাধ্যবাধকতা ছিল। নির্ধারিত এই সময়ের মধ্যে চুক্তিটি সফলভাবে সম্পন্ন না হলে বড় ধরনের আইনি ও বাণিজ্যিক জটিলতা তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা ছিল। তবে এই বিশাল আর্থিক চুক্তির ক্ষেত্রে বর্তমান সরকার অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটি বিষয় গভীরভাবে যাচাই বাছাই করেছে। এ প্রসঙ্গে বিমান প্রতিমন্ত্রী জানান, পূর্ববর্তী প্রশাসনের আমলে নেওয়া এই উদ্যোগটি সাধারণ জনগণের উপর কোনোভাবেই যেন অর্থনৈতিক বোঝা হয়ে না দাঁড়ায় সেটি নিশ্চিত করতে পুঙ্খানুপুঙ্খভাবে চুক্তির শর্তগুলো পর্যালোচনা করে তবেই চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে বাংলাদেশের সম্ভাবনাময় এভিয়েশন বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে দীর্ঘ সময় ধরেই ব্যাপক চেষ্টা চালিয়ে আসছিল ইউরোপ কেন্দ্রিক বিমান নির্মাতা সংস্থা এয়ারবাস। এর আগের সরকারের আমলেও এয়ারবাসের সাথে বিমান কেনার একটি বড় চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তবে বর্তমানে এয়ারবাস বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে 10টি উড়োজাহাজ সরবরাহের নতুন প্রস্তাব দিয়েছে। 10টি উড়োজাহাজের মধ্যে 6টি A350-900 মডেলের ওয়াইড বডি এবং 4টি A321-neo মডেলের ন্যারো বডি। A350-900 মডেলের উড়োজাহাজে 38টি বিজনেস ক্লাস, 28টি প্রিমিয়াম ইকোনমি এবং 214টি ইকোনমি সহ মোট 280টি আসন রয়েছে। A321-neo উড়োজাহাজ 28টি বিজনেস ক্লাস সহ মোট 215 আসন বিশিষ্ট। এয়ারবাসের পক্ষ থেকে দেওয়া এই সুপরিসর উড়োজাহাজের প্রস্তাবটি নিয়ে এখন সংশ্লিষ্ট মহলে অত্যন্ত নিবিড় এবং চুলচেরা বিশ্লেষণ চলছে। দেশের আর্থিক সুবিধা সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করতে দর কষাকষির ক্ষেত্রে অত্যন্ত কঠোর ও কৌশলী অবস্থান নিয়েছে সরকার। মূল্য নির্ধারণের বিষয়ে বিমান প্রতিমন্ত্রী জানান, বোয়িং এর সাথে সম্পাদিত চুক্তির সময় যেভাবে সফল এবং শক্তিশালী দর কষাকষির মাধ্যমে উড়োজাহাজের মূল্য নির্ধারণ করা হয়েছিল, উড়োজাহাজের মূল দামের উপর প্রায় 60 থেকে 65% পর্যন্ত বিশাল অঙ্কের মূল্য ছাড় আদায় করা সম্ভব হয়েছিল। ঠিক একইভাবে এয়ারবাসের ক্ষেত্রেও এমন বড় অঙ্কের আর্থিক সুবিধা আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এয়ারবাসের সাথে প্রস্তাবিত দাম নিয়ে আলোচনা ও নেগোসিয়েশন সফল হলে এবং দেশের জন্য একটি লাভজনক পরিস্থিতি তৈরি হলেই কেবল তাদের সাথে চূড়ান্ত চুক্তির পথে হাঁটবে সরকার। তবে চুক্তি সম্পন্ন হলেও নতুন কেনা উড়োজাহাজ দেশের বহরে যুক্ত হতে বেশ কিছুটা সময় লাগবে, কারণ বোয়িং এর সাথে চুক্তি হওয়া উড়োজাহাজগুলো একটি নির্দিষ্ট সময় পর ধাপে ধাপে দেশের এভিয়েশন বহরে যুক্ত হতে শুরু করবে। তাই নতুন উড়োজাহাজগুলো হাতে পাওয়ার আগ পর্যন্ত এই দীর্ঘ অপেক্ষার সময় দেশে যেন কোনোভাবেই ফ্লাইটের শিডিউল বা কার্যক্রমে বিঘ্ন না ঘটে সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। বর্তমানে উড়োজাহাজের যে সাময়িক সংকট রয়েছে সেটি অত্যন্ত দ্রুততার সাথে কাটিয়ে উঠতে আপাতত বিভিন্ন উৎস থেকে লিজ বা ভাড়া এয়ারক্রাফট সংগ্রহ করে ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে নতুন বিমানগুলো হাতে আসার আগ পর্যন্ত দেশি ও বিদেশি সব রুটে সাধারণ যাত্রীদের জন্য নিরবিচ্ছিন্ন নিরাপদ এবং মানসম্মত উড্ডয়ন সেবা নিশ্চিত করা সম্ভব হবে।